এই ভিডিওতে আমরা স্টার্টিং মান্থ এবং এন্ড মান্থ এই পিরিয়ডের মধ্যে আমার যে যে সেলস অ্যামাউন্ট রয়েছে আমি তাদের যোগফল দেখতে চাই। যেমন মার্চ থেকে আমার আগস্ট পর্যন্ত টোটাল যোগফল হচ্ছে আমার 91 লাখ। আমরা এই অ্যামাউন্টের যোগফলটা হচ্ছে আমরা বের করব। এটা টোটাল আমরা দুইটা পদ্ধতিতে হচ্ছে বের করা দেখাবো। প্রথমে আমাকে যে কাজটা করব সেটা হচ্ছে আমার এই যে টেক্সট রয়েছে আমার মান্থের নাম, এই টেক্সটটাকে আমরা ডেটে কনভার্ট করব। আমরা এর আগেও কয়েকটা ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে অ্যাকচুয়ালি আপনার এই টেক্সট মানটাকে আপনি ডেটা কনভার্ট করতে পারেন। আমরা যেটা করব সেটা হচ্ছে আমার এই মান্থের সাথে আমরা অ্যান্ড সাইন দিয়ে আমরা এই ডেটটাকে হচ্ছে আমরা জয়েন করব। জয়েন করে দেখেন এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মাস এবং পাশে হচ্ছে আপনার সাল আসছে। এখন যদি আমি এখানে জিরো প্লাসও দিতে পারি অথবা আমরা দুইটা নেগেটিভ সাইনও দিতে পারি। এখানে দেখেন আমার সবগুলো কিন্তু এখন ডেটে চলে আসছে। তাহলে আমি চেক করব যে মার্চ মাস এবং মার্চ মাসের উপরে কোন কোন ডেট গুলো রয়েছে। মার্চ মাসের উপরে কোন কোন ডেট গুলো রয়েছে আমি সেটা দেখবো। তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে আমরা এই টেক্সটটাকে হচ্ছে মাসে কনভার্ট করো, তাহলে দুইটা নেগেটিভ সাইন, আমার মান্থ এন্ড হচ্ছে আমার এই সালটা। এখন যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিই দেখেন এখানে ফলস ফলস, এখান থেকে ট্রু ট্রু আসছে। তবে মার্চ এবং মার্চের উপরে যে যে তারিখগুলো রয়েছে, মাসগুলো রয়েছে, সেগুলো হচ্ছে আপনার ট্রু আসছে। এখন আমাকে আরেকটা লজিক টেস্ট অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে আমি দেখব আগস্টের নিচে কোন কোন মাসগুলো রয়েছে। তাহলে জাস্ট আমরা এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিই, আমরা মাল্টিপ্লাই দিব এবং এটাকে হচ্ছে আমরা কপি করব। কপি করে এখানে পেস্ট করে দিব। এখানে দেখেন F3 হচ্ছে মার্চ, আমরা জাস্ট এখানে F4 করে দিব, কারণ আমার আগস্ট হচ্ছে 4। আর এটার সাইনটাকে আমরা চেঞ্জ করে লেস দেন দিব। এখন যদি আমি এন্টার দিই, আমরা যদি এখন এই নাম্বার ফরম্যাটটাকে চেঞ্জ করে দিই দেখেন এখানে কিন্তু আপনার 1 1 1 আসছে। 1 1 হচ্ছে যেখানে আমার দুইটা লজিক টেস্ট হচ্ছে আপনার ট্রু হয়েছে, আর যেগুলো আপনার ট্রু হয় নাই ফলস হয়েছে সেখানে জিরো আসছে। তার মানে আমার এখন যদি আমরা এই সেলস অ্যামাউন্টটাকে গুণ করে দিই তাহলে হচ্ছে আপনার এখানে আমার সেলস অ্যামাউন্ট চলে আসছে। এখন আমরা জাস্ট হচ্ছে সাম ফাংশনটা ইউজ করব, ব্র্যাকেট ক্লোজ করে দিব। তাহলে দেখেন আমার এই যে 91 লাখ চলে আসছে, 91,01,055 টাকা চলে আসছে। আমরা যদি এই এত বড় আপনার লজিক অ্যাপ্লাই করে গুণ দিয়ে যদি করতে না চাই, আমার আরেকটা ওয়ে রয়েছে। সেটা হচ্ছে আমরা ইউজ করবো হচ্ছে এক্স লুকআপ ফাংশনটা। আমার লুকআপ ভ্যালু হচ্ছে মার্চ। আমাকে এখানে আর এই মাসগুলাকে আমার ডেটে কনভার্ট করতে হবে না। লুকআপ অ্যারে হচ্ছে আমার এই রেঞ্জটা, আর আমার রিটার্ন অ্যারে হচ্ছে আমার এই সেলস অ্যামাউন্টটা। আমি যদি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিই দেখেন আমার মার্চের অ্যামাউন্টটা আসছে। এই যে 13 লাখ যে আসছে এটা কিন্তু আমার এই মার্চের অ্যামাউন্টটা। আমরা এখন একটা রেঞ্জ ক্রিয়েট করব। তাহলে আমরা একটা কোলন দিব। আমরা জানি যে সেল রেফারেন্সে যখন আপনি একটা রেঞ্জ সিলেক্ট করেন তখন কিন্তু আপনার কোলন সহ আসে। তাহলে কোলন সহ হচ্ছে আমার এটা হচ্ছে মার্চের ভ্যালু, আমরা এটাকে কপি করে নিব। কপি করে এখানে পেস্ট করে দিব। এখানে F3 হবে না কারণ আমার আগস্ট হচ্ছে F4 এ আছে। এখন যদি আমি এন্টার দেই দেখেন আমার ওই রেঞ্জের মধ্যে যে যে ভ্যালুগুলা সবগুলাই কিন্তু দেখেন এখানে চলে আসছে। এখন যদি আমি এখানে সাম ফাংশনটা ইউজ করি এবং আবার যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিই এখানে দেখেন আমার সেম রেজাল্টে আসছে। আমরা জাস্ট এক্স লুকআপ ফাংশনটাকে আমরা রেঞ্জের মাধ্যমে যোগফলটা বের করেছি। এই ভিডিও এতটুকুই ছিল, ধন্যবাদ।